মাদল বাজতো দম দম মাদল বাজতো রাগ রাগ মাদল বাজতো মধুর মন্দির রসায় মধুর মন্দির রসায় মধুর মন্দির রসায় মধুর মন্দির রসায় আরে শঙ্খ করে তাল ঘন্টার ভেল 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 দিল পদ তলে তার দিল পদ তলে তার তারা তালে তালে নাচিছে তালে তালে নাচিছে তালে তালে নাচিছে তালে তালে নাচিছে জয় রাধা গোবিন্দ বলে তালে তালে নাচিছে জয় রাধা শ্রী রাধা বলে তালে তালে নাচিছে আর জয় রাধা শ্রী রাধা বলে তালে তালে নাচিছে জয় রাধা শ্রী রাধা বলে তালে তালে জয় রাধা শ্রী রাধা বলে তালে তালে নাচিতেছে জয় রাধা শ্রী রাধা বলে তালে তালে নাচিতেছে জয় রাধা শ্রী রাধা বলে তালে তালে আরে নীল পদ তলে তাল নীল পদ তলে তাল আজকে গৌরাঙ্গ মহাপ্রভু শঙ্খ করো শঙ্খ বাজে করো তাল বাজে ঘন্টা বাজে আর মঞ্জিরও বাজে আর মহাপ্রভু তালে 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 দেখবেন আমরা নৃত্য করি এজন্যই হরিবাসরে এসে বাবা নৃত্য করতে হয় দুবাহু তুলে যখন আমরা প্রত্যেকটা অধিবাস বলুন কীর্তন বলুন প্রত্যেকটা পদের মধ্যেই তত্ত্ব প্রত্যেকটা পদের মধ্যেই তত্ত্ব যে এই যে তালে তালে মিলালে এই যে পায়ে তাল দিয়ে না নেচে নেচে মহাপ্রভু জানালেন যে হে জগৎজীব তোমরাও যদি মন্দিরে গিয়ে দুবাহু তুলে তালে 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 যদি নৃত্য করতে পারবে তালে তালে নৃত্য না করলে জীবনটা বেতাল হয়ে যায় বলে কেমন বেতাল হয় গ্রাম দেশে আগে ঢেকিতে চিড়ি ছাটা হতো না বাবা ধান ছাটা হতো তো ঢেকি চিনি পার দিবেন দেখবেন লক্ষ্য করে একজন উঁচে দিচ্ছে খুঁচে দিচ্ছে আরেকজন ঢেকি পার দিচ্ছে তালে 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 পার দিচ্ছে দুজনের একজনের তাল যদি বেতাল হয়ে যায় তাহলে কি অবস্থা হবে হরিবল হয়ে যাবে না ছাঁচা পড়ে যাবে হাতের মধ্যে তদ্রুপ এই সংসার জীবনে যদি আমরা তালে তাল না মিলাতে পারি যদি গোবিন্দের তালে তাল না মিলাতে পারি তাহলে আমাদের জীবনটা ছেঁচা পড়ে যাবে তাই বলেছেন মহাপ্রভু মন্দিরে এসে দুবাহু তুলে তালে তাল মিলিয়ে নৃত্য করো বৈদিকভাবে নৃত্য করো উদ্ভটভাবে নয় যেভাবে নৃত্য করলে আমার গৌরের কথা মনে পড়ে যায় দেখো তাকিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু যেভাবে নৃত্য করছে এই এলাকায় আসলে কয়েকজন ভক্তকে আমি দেখি দুবাহু তুলে নৃত্য করে দেখলেই প্রাণ ভরে যায় দেখুন সময় সব আসলে এইটুকু সময় 3-4 ঘন্টা 4 ঘন্টা কমছে কম লাগে কি বলবো জয় রাধে রামকৃষ্ণ পরমহংসদেব কলকাতায় গেলেন সিনেমা দেখতে নিমাই সন্ন্যাসী পালা দেখেছেন এখন নিতাই গৌর দুবাহু তুলে নৃত্য করে তো এখন একজন লোক এসে বলছে বাবাজি আজকে তো যাত্রাপালা দেখলে নিমাই সন্ন্যাসী কেমন লাগলো কেমন দেখলে বলে দেখলাম ভালোই আসল আর নকল একই দেখলাম কথাটার ওজনটা দেখেছেন কত বলে দেখলাম যাত্রাপালা কিন্তু আসল আর নকল সময় একই দেখলাম নকল আর আসল একই নকল রূপে যারা সেজে এসে গৌর সেজে এসে নৃত্য করলেন তাদের মধ্যে আমি আসল গৌরাঙ্গকে দর্শন করলাম যদি গৌরের মতো দুবাহু তুলে নৃত্য করে তবেই তো আমার গৌর সেই ভক্তের মধ্যে উদিত হয়ে নৃত্য করে মহাপ্রভু বলছেন তালে তালে তোমাদের নৃত্য করতে হবে যখনই মহাপ্রভু তালে তালে নৃত্য করছে এমন সময় কি করলেন কই দেই গোদায় রঙে সুগন্ধি চন্দন সুগন্ধি চন্দন আবার কই মালতীত মালা মালতীর মালা যখন মহাপ্রভু নৃত্য কীর্তন করছেন এমন সময় কোনো ভক্ত করে সে কি করলেন বাবা গোরাঙ্গে সুগন্ধি চন্দন দেয় গোরাঙ্গে কিন্তু তিলক দিতে নেই জানেন বাবা আমরা অনেক জায়গায় কি করি তিলক দেই না
এখানে অধিবাসী কিন্তু তিলক আনি এনেছে চন্দন, লক্ষ্য করতে হবে। তিলকটা বাড়ি থেকে দিয়ে আসতে হবে। এরপরে ভক্তের গৃহে গেলে যদি বাসনা থাকে সেক্ষেত্রে চন্দন গুলিয়ে আপনাকে চন্দন দিয়ে সাজাতে পারে। তিলকটা হচ্ছে গুরুর বস্তু, গুরুদেব তিলক মালা দিয়ে সাজিয়ে দিবে। তিলক অন্য কারো দেওয়ার অধিকার নেই। অনেক ক্ষেত্রে চন্দন থাকে না বলে আমরা তিলক দিয়ে দিই, কিন্তু জানা অবস্থায় যদি থাকে তিলকটা লোককে দিতে নেই। ভক্তদের চন্দন দিয়ে সাজাতে হয়, পাউডার দিয়ে মিক্স করে সুগন্ধি যুক্ত করে দিতে পারে, কিন্তু তিলকটা বাড়ি থেকেই করে আসতে হয়। এটা হচ্ছে নিয়ম, দাদুর সঙ্গে তিলক করে আসতে হয়। তাই বলছে কেউ দেয় গোড়া অঙ্গে সুগন্ধি চন্দন, কেউ দেয় মালতীর মালা, মালা পরাইয়ে দিল রে, পরাইয়ে দিল রে, পরাইয়ে দিল রে, মালা পরাইয়ে দিল রে, গৌরী গলায় মালতীর মালা পরাইয়ে দিল রে, গৌরী গলায় মালতী মালা পরাইয়ে দিল রে, পরাইয়ে দিল রে, পরাইয়ে দিল রে, গৌরী গলায় বনমালা পরাইয়ে দিল রে, গৌরী গলায় বনমালা পরাইয়ে দিল রে। আর কি বলছেন, গৌরের গলায় বনমালা পরাইলো, আর মালা আজকে কি করলো, মালা না দোলাইলে আপনি দোলে, না দোলাইলে আপনি দোলে, না দোলাইলে আপনি দোলে, মালা না দোলাইলে আপনি দোলে, জয় রাধা শ্রী রাধা বলে না দোলাইলে আপনি দোলে, জয় রাধা শ্রী রাধা বলে না দোলাইলে আপনি দোলে, শ্রী রাধা বলে না দোলাইলে আপনি দোলে, জয় রাধা শ্রী রাধা বলে না দোলাইলে আপনি দোলে। মালা কেউ দেয় মালতী গো মালা, আবার কেউ দেয় মালতী গো মালা, আবার প্রীতি ফুল সরে মরম ভেদল ফুল সরে মরম ভেদল, প্রীতি ফুল সরে মরম ভেদল, ভাবে সহচর ভরে রে, ভাবে সহ চর ভর, আবার বিভোর হলো রে, বিভোর হলো রে, বিভোর হলো রে, বিভোর হলো রে, সতীর নন্দন গৌর হরি বিভোর হলো রে, সতীর নন্দন গৌর হরি বিভোর হলো রে, রাধা হরে গুরুমের ভারে বিভোর হলো রে, রাধা নামে ভারে বিভোর হলো রে, রাধা ভাবে গুরুমের ভারে বিভোর হলো রে, রাধা নামে ভারে বিভোর হলো রে, ব্রজ ভাবে নদীয়াতে বিভোর আজি হলো রে, ব্রজ ভাবে নদীয়াতে বিভোর হলো রে, আর ভাবে সহ ভাবে গৌরা সহ প্রতিটা পদের মধ্যেই তত্ত্ব। প্রীতি ফুল স্বরে মরম ভেদল, যখনই গৌরের গলায় মালা পরিয়ে দিল, মালাখানা দেখে ভক্তগণ ভাবছে এ তো গৌর নয়, এ তো বৃন্দাবনের কৃষ্ণ। আর যখনই কৃষ্ণ কত লাগতে লাগলো, দেখতে লাগলো, তখনই আমার গৌরাঙ্গ মহাপ্রভু কি করলেন, ভাবে পূরবের ভাবে বৃন্দাবনের ব্রজের ভাব অঙ্গীকার করে নৃত্য শুরু করে দিলেন। ভাবে সহচর ভোর মানে বিভোর, শুধু গৌরই বিভোর হয়নি, যারা সাথে ছিল তারাই বিভোর হয়েছে, শুধু গৌর একা নয়, বলি শুধু গৌর একা নয়। আজ কালীবাড়িতে যারা এসেছে তারাই তো বিভোর রে, কালীবাড়িতে যারা এসেছে তারাই তো বিভোর রে, শুধু গৌর একা নয়, শুধু গৌর একা নয়, আর ভাবে সহচর ভোর। কেউ বলছে প্রীতি ফুল সরে মর্ম ভেদ হলো, শ্রীরাধার প্রিয় পাঠ্য বাট, বলছে যে সহচর ভোর, সে প্রীতির ভাবে বিভোর, কখনো গৌর
কৃষ্ণ সেজে নৃত্য করছে, কখনো বা রাধারানীর ভাবে হাত কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে নয়ন জলে ভেসে যাচ্ছে। কেউ কেউ বলছে গৌর কি শুধু রাধা কৃষ্ণই, আর কিছু হবে না? বলছে হ্যাঁ হবে। পদকথা কি বলছে? কই কহত গোরা জানো কি বল্লভ, কই কহতি গোরা জানো কি বল্লভ, কই কহত গোরা জানো কি বল্লভ, কই কহতি গোরা জানো কি বল্লভ। শিরাধরে পাশে বানরে, রাধার প্রিয় মতবানরে, শিরাধরে পাশে বানরে, শিরাধার মতবানরে। নয়ন আনন্দের মনে আনন্দিত জানে, নয়ন আনন্দ মনে আনন্দিত জানে। গৌর আমার গদাধরের প্রাণ রে, গৌর আমার গদাধরের প্রাণ রে, আমার গদাধরের প্রাণ রে, গদাধরের প্রাণ রে, গদাধরের প্রাণ রে, গদাধরের প্রাণ রে। ভাবে বিভুর্গরা গদাধরের প্রাণ রে, রাধা ভাবে বিভোরা গদাধরের প্রাণ রে, ভাবে বিভুর্গরা গদাধরের প্রাণ রে, রাধা ভাবে বিভোরা গদাধরের প্রাণ রে। কেউ বলছে, কেউ কহ তোমরা জানো কি বললাম, জানো কি বললাম কে বাবা? কে জানো কি কে? মনে নেই? জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। আর জানো কি বল্লভ রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি ভগবতী রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। ওই দশরথ নন্দন রাজা রাম পতিত পাবন সীতারাম। দশরথ নন্দন রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় জয় ভগবতী রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। আমার গৌরের ভাব দেখে কেউ বলছে না 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 না, এ তো জানো কি বল্লভ বল্লভ রাজা রাম। কেউ বলছে না জানো কি বল্লভ রাজা রাম। আবার কেউ বলছে শিরাধার পাঁচবান। এখানে তত্ত্ব লুকিয়ে আছে। সময় বলতে গেলে বাবা অনেক সময় লাগে, প্রত্যেকটা লাইনের মধ্যে তত্ত্ব। কেউ বলছে কেউ কহত করে জানো কি বল্লভ শিরাধার প্রিয় পাঁচবান। শিরাধার প্রিয় পাঁচবান কি? মদন দেবের কয়টি বান? 5টি বান। মদন মাদন মনে রাখতে হবে, মদন মাদন মোহন শোষণ স্তম্ভ। এই যে 5টি বান, ভগবান শ্রীকৃষ্ণকে একদিন এই মদনদেব এই 5টি বান নিক্ষেপ করেছিল। যখনই বান নিক্ষেপ করে ভগবান ভাবছে আমি যদি একা একা থাকি, ওই মদনদেব যদি আমাকে বান মারে তাহলে আমি মদনের বানে কাবু হয়ে যাব, আমি মদনের বানে ধরা পড়ে যাব। আমি কি করব? মদনদেব যখনই বান মারলেন, ওই ভগবান শ্রীকৃষ্ণ কি করেন? ওই ব্রজগোপীর মাঝখানে গিয়ে দাঁড়িয়ে পড়েন। মানে ব্রজগোপীর কাছে তো কাম কামনা নেই, এই জন্য ব্রজগোপীর কাছে ওই বান এসে পৌঁছতে পারে না। প্রত্যেকটা বান ফুল হয়ে গিয়ে চরণে গোবিন্দের চরণে পড়ে, প্রত্যেকটা বান মালা হয়ে গিয়ে গোবিন্দের চরণে পড়ে। তাই বলছে, একদিন সংসারী দ্বন্দ্ব করে বলছে জানো আমার কৃষ্ণ কি বলে? আমার কৃষ্ণ সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন। সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন। আর সাধু বলে আমার রাধা। হরি বলে আমার রাধা। পাবে যতক্ষণ কইলি তুই মদন বৃন্দাবন বিলাসী আমাদের বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। বলি আমরা রায়ের রাই আমাদের শ্যাম তোমাদের আমরা রায়ের। বলি আমরা রায়ের শ্যাম তোমাদের আমরা রায়ের। ও বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। শিরাধার কেউ বলছে জানো কি বল্লভ রাজা রাম আমার গৌরাঙ্গ। কেউ বলছে শিরাধার প্রিয় পাঁচবান। বলছে মদনদেব যখনই গোবিন্দকে
পরাজিত করতে পারলো না, ফুল হয়ে গিয়ে গোবিন্দ চরণে পড়ছে। এখন মনে মনে ভাবছে তাহলে আমি গোবিন্দ চরণে গিয়ে শরণ নিই, আমি তো গোবিন্দকে কাবু করতে পারলাম না, আমি গোবিন্দ চরণে শরণ নিই। যখনই গোবিন্দ চরণে শরণ নিলাম, এখন সুখ বলছে আমার কৃষ্ণ বদন মোহন। শাড়ি বলে আমার রাধা বামে যতক্ষণ, আমার রাধারানী যদি তোমার বামেই না থাকতো তোমার কৃষ্ণের, তাহলে তোমার কৃষ্ণ শুধুই মদন, শুধুই মদন, মোহন আর হতে পারতো না। মোহন কেন হয়েছে? বলে আমার রাধারানী বামে ছিল বলে। তাই রাধারানীর চরণে আশ্রয় গ্রহণ করাতেই কিন্তু এই বানগুলো ফুল হয়ে আজকে ভক্ত হয়ে গিয়েছে। তাই দয়ানন্দের মনে আর নাহিকো জানে গৌর আমার গদাধরের প্রাণ। এখানে আরেকটি তথ্য, গৌর আমার গদাধরের প্রাণ হলো কেন? বলে যিনি গদা, যিনি রাধা, বলে বৃন্দাবনে যিনি রাধা, নবদ্বীপে তিনি গদা। প্রত্যেকটা লাইনের মধ্যে প্রাপ্ত, বাবা এই গদাটা প্রাপ্ত বলতে গেলে 1 ঘন্টা সময় লেগে যাবে, কিন্তু আমাদের সময় তো অল্প, তাই আমরা ধীরে ধীরে বিশ্রামের দিকে যাবো নাকি? সময় তো নেই। হরি বল। বলে বৃন্দাবনে যে রাধা, নবদ্বীপে সে গদা, বৃন্দাবনে যে রাধা, নবদ্বীপে সে গদা। রাধাই গদা, গদাই রাধা, হরি বল বলে। রাধাই গদা, গদাই রাধা, হরি বল বলে। রাধাই গদা, গদাই রাধা, হরি বল বলে। রাধাই গদা, গদাই রাধা, হরি বলে বলে। আসো এসো হে গঙ্গার তীরে, রাসলীলায় বলেছিল খেলাইব কৌতূহলে, খেলাইব আমরা হরি বল বলিয়া, হরি বল। তাই বলছে চিরাধার প্রিয় পাচমান, গৌর আমার গদাধরের প্রাণ। গৌরাঙ্গ আমার কার প্রাণ? গদাধরের প্রাণ। কেন? গৌর হচ্ছে কৃষ্ণ আর গদাধর হচ্ছে রাধারানী। এই কলিযুগে এসেছে, কেন আসলেন? আবার গৌরাঙ্গের মধ্যে কোন রাধারানী আসলেন আর গদাধরের মধ্যে কতটুকু আসলেন, এরও রয়েছে অনেক তত্ত্ব। যাই হোক, সেই তত্ত্বের মধ্যে আজকে আমরা যেতে পারছি না। তাই মহাজন বললেন একদিন বহু হাসি অদ্বৈত মন্দিরে বসি, একদিন বহু হাসি হাসি অদ্বৈত মন্দিরে বসি, আর বলিলেন সচির নাম বলিলেন সচিরানন্দ। আর নিত্যানন্দ করি সঙ্গে অদ্বৈত বসিয়া রঙ্গে, নিত্যানন্দ করি সঙ্গে অদ্বৈত বসিয়া রঙ্গে। আজি মহোৎসবে করিলাম বিচারে, মহোৎসবের করিলা বিচার। আর শুনিয়া আনন্দে আসি সীতা ঠাকুরানী হাসি, শুনিয়া আনন্দে হাসি সীতা ঠাকুর রানী আসি। আবার বলিলেন মধুর বচন, বলিলেন মধুর বচন। একদিন অদ্বৈতের গিরি মহাপ্রভু আসলেন, এসে বসে বসে বলছেন কিছু বলবেন কথা। কি বলবেন? বলে আগামীকালকে আমরা মহোৎসবের আয়োজন করবো। এই যে 20তম মহোৎসব, তো যে মহোৎসবের আয়োজন করব, এমন সময় সীতা ঠাকুরানী এসে বললেন মধুর বচন। বলে কি মধুর বচন জানো? বলে মধুর কথা, কৃষ্ণ কথা, মধুর কথা, কৃষ্ণ কথা, যা শুনলে জুড়াই মনের ব্যথা। মধুর কথা, কৃষ্ণ কথা, তা শুনলে জুড়ায় হৃদয়ের ব্যথা। কৃষ্ণ কথা, মধুর কথা। মধুর কথা, কৃষ্ণ কথা শুনতে হলে তো ভক্তগণকে নিমন্ত্রণ দিতে হবে, বৈষ্ণবগণকে আনতে হবে। মহাপ্রভু অদ্বৈত ঠাকুরানী সীতা দেবীকে বলছেন শুনো ঠাকুরানী সীতা বৈষ্ণব আনিয়া হেতা, শোনো ঠাকুরানী সীতা
আমন্ত্রণ করিয়া যতনে। শোনো, আমন্ত্রণ যে দিনে একটু যতনের সহিত দিতে হবে। এই আমাদের পাড়া নাম কিন্তু নামে যায় যাবে কিন্তু না ভাই, আমাদের কারিগর দিনে নাম কীর্তন হবে। আপনাদের চরণ ধুলি চাই, প্রসাদ পাবে, সেখানে নাম কীর্তন শ্রবণ করবে। এইভাবে যত্ন করিয়া, যত্ন করিলে রতন মিলে, যতন করিতে হবে, যতন করিয়া নিমন্ত্রণ দিতে হবে। তাহলে আমন্ত্রণ করিও যতনে। আর কি বললেন? যে বাগায় যে বাজায় নিমন্ত্রণ করিও তাই, যে বাজায় যে বাজায় নিমন্ত্রণ করিও তাই, বাজায় যে বাজায় আমন্ত্রণ করিও তাই, যে বাজায় যে বাজায় আমন্ত্রণ করিও তাই। পৃথক পৃথক জনে জনে, পৃথক পৃথক জনে জনে, বলে পৃথক পৃথক জনে জনে, পৃথক পৃথক জনে জনে, তাদের নিমন্ত্রণ করিও, নিমন্ত্রণ করিও, নিমন্ত্রণ করিও। নিমন্ত্রণ করিও, আর যে বাজায় আমন্ত্রণ করিও। যে বাজায় যে বাজায় আমন্ত্রণ করিও। আরে শোনো, যারা গাইবে তাদেরকেও আলাদা নিমন্ত্রণ করতে হবে, যারা বাজাচ্ছে তাদেরকেও আলাদা আলাদা নিমন্ত্রণ করতে হবে। হ্যাঁ, এই বলে তুমি নিমন্ত্রণ দিয়ে সবাইকে তুমি আগামীকালকে নিমন্ত্রণ জানাও। এত বলি গোরা রায় আজ্ঞা দিল সবাই, এত বলি গরারায় এত দিল সবাকায়, বৈষ্ণব কর আমন্ত্রণ। বৈষ্ণব করয় আমন্ত্রণ। এই যে দেখুন, গোরারায় বলছে বৈষ্ণবদের তুমি আমন্ত্রণ করো। এখানে কত বড় একটা পক্ষপাতিত্বের কথা বলে গেলেন। বলে যারা বৈষ্ণব শুধু তারাই আসবে, যারা বৈষ্ণব না তারা আসবে না। বলে হ্যাঁ, তাহলে বৈষ্ণবকে বলে যাহার বদনে দেখা মাত্র পানে মেলে আনন্দ, বুকে নিয়ে ভাবো ধরে এই তো আমার গোবিন্দ। যাহারে দেখিলে মুখে আসে কৃষ্ণ নাম, তাহারে জানিবে তুমি সে বৈষ্ণব প্রধান। আবার চৈতন্য ভাগবত বলছে, কৃষ্ণ নাম নিরন্তর যাহার বদনে, সেই তো বৈষ্ণব, ভজ গিয়ে তাহারও চরণে। তো গৌর হরি বলছেন বৈষ্ণবগণদের, ভক্তগণদের সকলকে তুমি নিমন্ত্রণ দিও। আর কি বললেন? কেননা বৈষ্ণবদের নিমন্ত্রণ না দিলে এই মহোৎসব হবে না। তাই বৈষ্ণব জ্ঞানে সকলকে কি করতে হবে? নিমন্ত্রণ দিতে হবে। মহাপ্রভু কি বলে গিয়েছেন? বলে উত্তম হইয়া বৈষ্ণব হবে নিরভিমান, জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। উত্তম হইয়া বৈষ্ণবকে উত্তম হইয়া হবে নিরভিমান, তার মধ্যে কোনো অভিমান থাকবে না। আর কি করবে? সবাইকে তিনি বৈষ্ণব জ্ঞানে, কৃষ্ণ যে গোবিন্দ সমাধিটা বিরাজ করছেন, এই জ্ঞানে সবাইকে ভালোবেসে দেখে আনতে হবে। আর মহাপ্রভু বলছেন খোলো করো তাল লইয়া, কাঠ হইয়া চন্দন দিয়া, খোলো করো তাল লইয়া আগুর চন্দন দিয়া, খোলো করো তাল লইয়া অপুর চন্দন দিয়া, খোলো করো তাল লইয়া আগুর চন্দন দিয়া। আর পূর্ণ ঘট করো স্থাপন, পূর্ণ ঘট করো স্থাপন। আর মন করো কলা তাহে ভাদ ফুল মালা, আর মন করি কলা তাহে বদ ফুলমালা, আর মন করি কলা তাহে ভাদ ফুল মালা, আর মন করি কলা তাহে বদ ফুলমালা। কীর্তন মণ্ডলী কৌতূহলে, কীর্তন মণ্ডলী কৌতূহলে। আর কি করবে জানো? ঘটের মধ্যে কলা দিবে, কলার মধ্যে আবার একছাড়া ফুলের মালা দিবে। এরপর কি করবে? ওগুলো চন্দন দিয়া সাজিয়ে গুছিয়ে দিতে হবে। মহাজন বললেন কি? মাল্য চন্দন গুয়া ঘৃত মধু দুগ্ধ দিয়া হলো মঙ্গল সন্ধ্যাকালে। যদি অধিবাসে সন্ধ্যাবেলা করতে হয়, কিন্তু প্রত্যেকটা জায়গায় আমাদের একটু সময়ের কারণে হয়তো বা আমরা পারি না। এজন্য এই খোলো মঙ্গল, এই যে ঠাকুর মশাই এসে কি করলেন? এই যে খোল করতালকে তিনি ঘৃত মধু চন্দন দিয়া সুগন্ধি দিয়া ছিটিয়ে দিয়ে তারপরে ধান দুব্বা দিয়ে তিনি এই যে অধিবাস করালেন। আর কি বললেন? শুনিয়া প্রভুর কথা পৃথিবীতে হয় যথা, শুনিয়া প্রভুর কথা পৃথিবীতে কইল যথা, তবে হরি হরি বলে খোল মঙ্গল করে, তবে হরি
হরি বল হরি বল হরি বল হরি বল প্রেমানন্দে বাহু তুলে 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 হরি বল হরি বল আর কিছু নাই বলার বল হরি বল হরি বল আর কিছু নাই বলার বল হরি বল হরি বল তোর ভগবানের সম্পরে হরি বল হরি বল ভগবানের সম্বল হরি বল 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 এইবার মহাপ্রভুর কথা মতো কি করলেন সীতা ঠাকুরানী নানা দ্রব্য আয়োজন করি করে নিমন্ত্রণ নানা দ্রব্য সমস্ত দ্রব্য আয়োজন করে সকলকে নিমন্ত্রণ করি করে নিমন্ত্রণ কৃপা করি করো আগমন। কৃপা করি কর আগমন বলছে কৃপা করে তোমরা আগমন করো হে বৈষ্ণবগণ বলে তোমরা বৈষ্ণবগণ মোর নিবেদন পাবনা। বৈষ্ণব গণ পরয়ে নিবেদন আর কৃপা করি দৃষ্টি করো সমাপন দৃষ্টি করি করো সমাপন। ওরে দৃষ্টি করি কর সমাপন রে দৃষ্টি করি কর সমাপন আরে এত করি নিবেদন আনিল মহত্বগণ করি নিবেদন লাগিল মহত্তগণ কীর্তন করে অধিবাস কীর্তন করে অধিবাস মহত্বগণকে ডেকে নিয়ে এসে কীর্তনের অধিবাস করলেন বলে অধিবাস যে হলো বাবা এই যে বৈষ্ণবগণ এসেছে এটা কি অল্প ভাগ্যে হয় মহাদেব বললেন অনেক ভাগ্যের ফলে রাজা বৈষ্ণব আসিয়া মিলে অনেক ভাগ্যের ফলে বৈষ্ণবায়া শিয়া মেলে ইহা অল্প ভাগ্যে হয় না ভাই অল্প ভাগ্যে হয় না ভাই কোটি জন্মে বল হরি বল ভাগ্য না হইলে বৈষ্ণব দুয়ারে আসে না ভাই বৈষ্ণব দুয়ারে আসে না ভাই বলছে অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মিলে একজন বৈষ্ণব যদি বাড়িতে আসে বুঝতে হবে আমার অনেক জনমের ভাগ্যের ফলে এসেছে ওই বৈষ্ণবকে দেখে মাথাটা নত করে একটু হাসি মাখা বদলে সম্ভাষণ করতে হবে পাঠের মধ্যে আমরা বলেছিলাম ভগবানকে দেওয়ার মধ্যে কিছু না একটু মদন করে হাসি দিতে হয় বৈষ্ণবদের দেখলেও একটু হাসি দিতে হয় ওই বৈষ্ণব দেখিয়া শাস্ত্রে বলছে বৈষ্ণব দেখিয়া যে না নয় বন্ধু তার বন্ধু বলে গিয়া নরকের ওই কুণ্ড বৈষ্ণবদের চরণে যিনি মাথা নত করে না তার মুন্ডুটা গিয়ে নরকের মধ্যে পড়ে বলে অনেকে ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মিলে কালী হবে মহোৎসব বিলাস কালী হবে পাহাড় সবিলাস আর কি হবে জানো শ্রীকৃষ্ণের লীলাগণ করিবেন আপনারা আস্বাদন শ্রীকৃষ্ণের লীলা গান করিবে না আস্বাদন বলে
রাধা গোবিন্দের গুণকীর্তন হবে, নাম কীর্তন হবে, আপনারা আস্বাদন করিবেন। আর কি করবেন জানেন? আর এই কৃষ্ণের গুণগান শ্রবণ করিলে কি হবে? বলে পুরবে মনের অভিলাষ পরিবে মনের অভিলাষ, মনের বাসনা সকল পূর্ণ হবে। মনের বাসনা সকল পূরণ হবে। শুনিলে গোবিন্দ নাম কর্ণরসায়নে তোমাদের মনের বাসনা পূর্ণ হবে। মনের বাসনা পূর্ণ হবে। সকলের নিমন্ত্রণ রহিল ভাই, নিমন্ত্রণ রহিল তোমাদের ভাই, নিমন্ত্রণ রহিল, নিমন্ত্রণ রহিল, নিমন্ত্রণ রহিল। নিমন্ত্রণ রহিল। সকলে আসিবে নিমন্ত্রণ রহিল। সকালে আসিবে নিমন্ত্রণ রহিল। তোমাদের সকলের, আপনাদের সকলের নিমন্ত্রণ রহিল, আমন্ত্রণ রহিল। সকলে আসিবেন, এসে চরণে ধ্বনি দিয়ে গোবিন্দের নাম শ্রবণ করবে আর প্রসাদও পাবেন। আর তাহলে কি হবে? বলে পুরবে মনের অভিলাষ। গোবিন্দের গুণকীর্তন শ্রবণ করলে মনের অভিলাষ পূর্ণ হবে। শ্রীকৃষ্ণ চৈতন্য চন্দ্র সকল ভক্ত বৃন্দ, শ্রীকৃষ্ণ চৈতন্য চন্দ্র সকল ভক্ত বৃন্দ, আর গুণ গায় বৃন্দাবন দাস। গুণ গায় বৃন্দাবন দাস। আজ কি করলেন? নিমন্ত্রণ জানিয়ে দেওয়া হলো সকলকে, আপনারা সকলে আগামীকালকে আসবেন। এসে কি করবেন? এটা শুধু পদকর্তা বলছেন, আমিও কিন্তু বলছি আপনাদের মাঝে সকলের উদ্দেশ্যে। সবাই আসবেন, সবাইকে নিয়ে আসবেন, চরণ ধুলি দিবেন, গোবিন্দের গুণগান শ্রবণ করবেন যাতে মনের অভিলাষ পূর্ণ হয়ে যায়। হরি বলছে নাম গুণগান শ্রবণ করবেন। তাই আজকে মহাদেব কি বললেন? আগের অম্ভায়ার মন পূর্ণ ঘট সমপন, আগের মায়ার মন পূর্ণ ভাষা স্থাপন, আগের অম্ভায়ার মন পূর্ণ ঘট স্থাপন, আগের মায়ার মন পূর্ণ ঘট স্থাপন, আম্র পল্লব সারি সারি, আমের পল্লব সারি সারি। মুহূর্তে এসে কি করেছেন বাবা? ব্রাহ্মণ কর্তা এসে ওই যে চারদিকে চারটা ঘট বসিয়ে এই যে আমের পল্লব মানে পাতা কি করেছেন? আম্র পল্লব সারি সারি, আমের পল্লব সারি সারি। হায় গো আদি জমেদ ধ্বনি করে নারীগণ উলু করে, বিজবেদ ধ্বনি করে নারীগণ জয় করে, বিজবেদ ধ্বনি করে নারীগণ জয় করে। বিজবেদ ধ্বনি করে নারীগণ জয় করে। আরে সবে বলে হরি হরি, আরে সবে বলে হরি 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 বল হরি বল। আরে সবে বলে হরি হরি, আরে সবে বলে হরি হরি। তারা হরি বল বলিছে, হরি বল বলিছে, প্রেমানন্দে বাহু তুলে হরি বল বলিছে। প্রেমানন্দে বাহু তুলে হরি বল বলিছে। আদি ভোর হয়ে আদি হরি বল বলিছে। বিভোর হরি আদি হরি বল বলিছে। জয় দাও জয় দাও, জয় দাও জয় দাও, প্রেমানন্দে বাহু তুলে জয় দাও জয় দাও। প্রেমানন্দে বাহু তুলে জয় দাও জয় দাও। জয় দিলে জয় হবে জয় দাও জয় দাও। জয় দিলে জয় হবে জয় দাও জয় দাও। হরি বল হরি বল হরি বল হরি বল। হরি বল হরি বল হরি বল হরি বল। আর কিছু নেই বলার বলো হরি বল হরি বল। আর কিছু নয় বলে বলো হরি বল হরি বল। আনন্দে বাহু তুলে হরি বল হরি বল। প্রেমানন্দে বাহু তুলে হরি বল হরি বল। আজ বাহু তুলে প্রেমানন্দে হরি বল বলছেন। আর কি করলেন? ঘৃত দধি মঙ্গল করি সবে উতরলো, তদভি মঙ্গল করি সবে উত্তরল। বলয়ে আনন্দ
সবারও আনন্দ মন বৈষ্ণবেরই আগমন, সবারই আনন্দ মন বৈষ্ণবের আগমন, সবারই আনন্দ মন বৈষ্ণবেরই আগমন। সবারই আনন্দ মন বৈষ্ণবেরই আগমন। কেন জানো মনে আজকে এত আনন্দ? কেন আনন্দ? আরে কালী হবে শ্রীকৃষ্ণ কীর্তন, কালী হবে শ্রীকৃষ্ণ কীর্তন, আরে কালী হবে শ্রীকৃষ্ণ কীর্তন, কালী হবে শ্রীকৃষ্ণ কীর্তন। শ্রীকৃষ্ণ চৈতন্য নাম শ্রী নিত্যানন্দ রাম, শ্রীকৃষ্ণ চৈতন্য রাম নিত্যানন্দ রাম নাম, শ্রীকৃষ্ণ চৈতন্য নাম নিত্যানন্দ রাম নাম। শ্রীকৃষ্ণ চৈতন্য নাম নিত্যানন্দ রাম নাম। গুণ গায়ে বৃন্দাবন দাস, গুণ গায়ে দাস বৃন্দাবন, আর গুণ গায়ে দাস বৃন্দাবন, গুণ গায় দাস বৃন্দাবন, বৃন্দাবন। আর গুণ গায় দাস বৃন্দাবন, হরি গুণ গায় দাস বৃন্দাবন, গুণ গায় দাস বৃন্দাবন। এইবার বৃন্দাবন দাস গুণ গাই সেবার মৃত্যু করতে হবে। জয় জয় নবদ্বীপ জয় জয় নবদ্বীপ জয় জয় নবদ্বীপ গৌরাঙ্গ ইহা দেশ হতাইয়া, ঠাকুর ইহা দহিত যাইয়া, আর গণে খোলে মঙ্গলের সাজ, আর আমি বৈষ্ণব সব হরি বল হো কালে রব, আর মহোৎসবে করে অভিমান, আপনি বিদায়ী ধন দেহি মাল চন্দন, করে প্রিয় বৈষ্ণব সম্ভার, করে প্রিয় বৈষ্ণব সম্ভার, তাই জানি সে কি করলেন? মালা দিয়ে বৈষ্ণবকে সম্ভাষণ করালেন। বিদায় জানি মালা দিয়ে, যখনই নিতাই চাঁদ মালা দিলেন কি করলেন? আরে গোবিন্দ মৃদঙ্গ লইয়া বাজায় কথা থইয়া থইয়া, 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 তাল লইয়া দুইত চপাল, করতা লইয়া দইত চপাল, থইয়া থইয়া নাচিছে, থইয়া থইয়া নাচিতে, থইয়া বলে থইয়া থইয়া নাচিছে, থইয়া বলে থইয়া থইয়া নাচিতে, আবার হরি বলে নাচিছে নাচিছে, বল হরি বলে নাচিতে নাচিতে, হরি বলে নাচিতে লাগিল, বল হরি বল নাচিতে লাগিল, বিদায় গৌরের হয়ে নাচিতে লাগিল, নিতাই গৌরাঙ্গ বলে নাচিতে লাগিল, আদি আনন্দে আর ধরে না, আনন্দে আর ধরে না, আনন্দে আর ধরে না, আনন্দে আর ধরে না, আর মহোৎসবের আনন্দে আর ধরে না, মহোৎসবের আনন্দে আনন্দ আর ধরে না, হরি দাস করে গান, দিবাস ধারায় গান, হরি হরিদাস করে গান, শ্রীবাস ধরয়ে গান, আজি হরি দাস করে গান, দিবাস ধারায় গান, হরিদাস করে গান,
গৌর হরি নাচিছে, গৌর হরি নাচিছে, গৌর হরি নাচিছে, গৌর হরি নাচিছে, হেমদত্ত বাহু তুলে গৌর হরি নাচিছে, প্রেমানন্দে বাহু তুলে গৌর হরি নাচিছে, হেমদত্ত বাহু তুলে গৌর হরি নাচিছে। প্রেমানন্দে বাহু তুলে গৌর হরি নাচিছে। আরে গৌর কি শুধু একা নাচে? না না না, আরে আপনি নেচে জগৎ নাচায় গৌর হরি নাচিছে, নিজে রেখে জগৎ নাচায় গৌর হরি নাচিছে। গৌর শুধু একা নাচে না, ওই গৌরকে যারা দেখে, যে নাচায় তারেও নাচায়, গৌরের দিকে যে না তাকায় তাকেও গৌর হরি নাচায়। বলে যে নাচায় তারে নাচায়, নেচে নেচে যায় রে, যে নাচায় তারে নাচায়, নেচে নেচে যায় রে। আজু যে নাচায় তারে নাচায়, নেচে নেচে যায় রে। হরি বল হরি বল বলি হরি, নেচে নেচে যায় রে। হরি এই তো মধুর বিদ্যালয়, এই তো মধুর বৃন্দাবন, এই তো মধুর বিদ্যালয়, এই তো মধুর বৃন্দাবন, রাধা কৃষ্ণের মিলন, এই তো মধুর বিদ্যালয়। রাধা কৃষ্ণের মিলন, এই তো মধুর বৃন্দাবন। আর হেমদণ্ড বাহু তুলে নাচিছে নাচিছে, প্রেমানন্দে বাহু তুলে নাচিছে নাচিছে, পূরবের ভাবনে করে নাচিছে নাচিছে, পুরবের ভাবনে করে নাচিছে নাচিছে, হেলে দুলে নাচিছে, হেলে দুলে নাচিছে, হেলে ধুলে নাচিছে। হেলে দুলে নাচিছে। রাধার বাবা অঙ্গীকার করে হেলে দুলে নাচিছে। রাধার বাবা করে নাচিছে নাচিছে। আর চৌদিকে বৈষ্ণব গণ হরি বলে ঘন ঘন, চৌধুরীকে বৈষ্ণব গণ, আরো হরি বলে ঘন ঘন। আর চৌদিকে বৈষ্ণব গণ হরি বল হরি বল, হরি বলে ঘন ঘন, হরি বলে ঘন ঘন। কাল হবে কীর্তন মহোৎসব, কালী হবে কীর্তন মহোৎসব, কাল হবে কীর্তন মহোৎসব, আদি খোল মঙ্গল, কালী গাবি আনন্দ করি, বংশী দেয় মহোৎসব। জয় 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 রাম। বংশী দাস আর জয় জয় রাম দিচ্ছেন। এবার কালকে কীর্তন হবে, সকলেই আসবেন। এবার আমরা সকলে একটু দাঁড়িয়ে নৃত্য করি, হরি বল একই, হরি বল, জয় রাধে।